৫৪ বছর পর্যন্ত যে মানুষটি ছিলেন নির্দলীয়, নিরপেক্ষ, নিরুপদ্রব ও নির্ঝঞ্ঝাট, কতটা বাধ্য হলে সে মানুষটি পরের ৯ বছরে ২৭টি যুদ্ধ পরিচালনা করেন ভাবা যায়? অথচ এই মানুষটিকেই যখন পাগল, মিথ্যুক, গণক ও ভণ্ড ইত্যাদি সব ভয়ঙ্কর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল, আবৃত্তি করা হচ্ছিল তার বিরুদ্ধে কুৎসিত ও অশ্লীল সব কবিতা, তখনও ছিলেন তিনি একেবারে নিশ্চুপ ও নির্বিকার। শুধু কি গালমন্দ ও মিথ্যা অপবাদ, ক্রমাগত আঘাত, এমনকি হত্যার চেষ্টা পর্যন্ত করা হয়েছে তাকে একাধিকবার। পাথরের আঘাতে সারা শরীর রক্তাক্ত করে দেয়া, সিজদা অবস্থায় উটের নাড়ি ভুড়ি চাপিয়ে শ্বাসরোধের মাধ্যমে হত্যা চেষ্টা সহ তায়েফের ঘটনা আমাদের সবারই জানা। কিন্তু একজন সম্ভ্রান্ত ও বয়স্ক মানুষের মুখে থুতু নিক্ষেপের ঘটনা কি স্বাভাবিক? কথা নেই বার্তা নেই আপনার উপর নাজিল হওয়া আয়াত আমি অস্বীকার করলাম বলে টান দিয়ে গায়ের জামা ছিঁড়ে ফেলার ব্যাপারটি কি মেনে নেওয়ার মতন? কিংবা টানা ৩ বছরের জন্য রাসূল ও তার অনুসারীদেরকে গিরিখাদে আটকে রাখার ব্যাপারটি আপনি কিভাবে দেখবেন? ক্ষুধার যন্ত্রণায় যেখানে তাদেরকে গাছের পাতা পর্যন্ত খেতে হয়েছিল। শুনলে অবাক হবেন, শুধু মক্কাতেই তাকে হত্যার উদ্যোগ নেওয়া হয়েছে অন্তত ৬ বার। তবু কারো গায়ে তিনি ফুলের টোকাটি পর্যন্ত দেননি, বরং কাউকে কিছু না বলে সহস্র অভিমান বুকে লুকিয়ে এক নির্জন দুপুরে তিনি বেরিয়ে যান নিজের মাতৃভূমি থেকে। আশ্রয় নেন প্রায় ৪০০ কিলোমিটার দূরের মদিনায়। তাতেও কি নিস্তার মিলেছে? না, সেখানেও তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আরও ৩ বার। নির্দয় ও নির্মমভাবে হত্যা করা হয়েছে তার অনুসারীদেরকে। শেষমেশ সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য লেলিয়ে দেওয়া হয়েছে মক্কার যোদ্ধাদেরকে তার বিরুদ্ধে। নিজের শহর ও আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে এসেও যখন নিষ্কৃতি মিলল না তার, তখন বাধ্য হলেন তিনি অস্ত্র হাতে নিতে। এবার বলেন, সে যুদ্ধ কিসের ছিল? ক্ষমতার লড়াই না মুক্তিযুদ্ধ? নবী মুহাম্মদ সারা জাহানের রহমত হওয়া সত্ত্বেও কেন ও কোন প্রেক্ষাপটে তিনি অবতীর্ণ হলেন যুদ্ধের ময়দানে, সে বিষয়টি আমাদের অনেকের কাছেই অস্পষ্ট ও ধোঁয়াশাপূর্ণ। সেই অস্পষ্টতা দূর করতে পারে এই দুটি বই।